ঘুম ধরে গেছে ওই 10টার দিকে, রাত 12টা 12:30 বাজবে। তো আমার একজন বন্ধু ছিল হাফেজ সাহেব, সে উঠুচ্ছে। কি হলো? এ ওঠ ভাই ওঠ। কি হয়েছে? বলে আমি কালকে একজনের ঘর বন্ধ করে এলাম, বিরাট ঝামেলা। কি হয়েছে? বলে বিড়াল লাপাচ্ছিল, এখনো মাল লাপাচ্ছে। আল্লাহ, জেন লাপাচ্ছে ছাদে, জেন। আমি ছাদে জেন লাপাচ্ছে, কি করেছিস? বলে ঘরটা আমি বন্ধ করেছি। বন্ধ মানে 4টা ভাঁড় পুঁতে দিয়েছে, বলছে মালটা আর লাফাবে না, জেন পালিয়ে যাবে। আমরা চ দেখি গিয়ে কি কাণ্ড করেছিস। গিয়ে আবার নতুন মোটর সাইকেল। আমার এইটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি তো, 20,000 দিয়েছে, এই নতুন একটা বাইক বার করে নিয়েছি 20,000-এ। মেরেছে ছক্কা, 4টা ভাঁড় পুঁতে 20,000। গেলাম রাতের বেলায়, মুসলমান, তাদেরকে বললাম। গিয়ে দেখছি আল্লাহ, সত্যিকারই মনে হচ্ছে ছাদে জেন ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আমি দেখে আসি দাঁড়া ওপরে। সে বলে যায় না, তোকে ফেলিয়ে দেবে জিন্নাতে। আমরা অত সোজা লয়, আমারও 1 কুইন্টাল ওজন আছে, পারবে না। গেলাম, গিয়ে দেখছি আল্লাহ, জেন কোথায় পাবেন? গেঁচো ইন্দুরগুলোকে বিড়ালে ছুটে বেড়াচ্ছে খেদারে। কেন? সজনে ডাটা আপনারা জানেন তো, সজনে ডাটা, সজনে ডাটার একটা ডাল এইভাবে ছাদে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চন্দ্রের আলোতে ইন্দুরগুলো ছুটে ছুটে ফুলগুলো খাচ্ছে, আর বিড়ালে তাদেরকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি নিচে এলাম, আমাকে বলে কি দেখলি বল। আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম চলে যাবে। বলবি চুপ কর, যা হয়েছে অন্য কিছু বল। তারা বললে হুজুর কি দেখলেন? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাটার গাছটা। বললে পয়সা দিয়েছি কেটে আপনাদিকে যেতে হবে। মানে কুড়ুলটা লে দিয়ে বিসমিল্লা বলে গাছটা কাট যদি বাঁচতে চাস। গাছ কেটে দিলে রাতের বেলায় তাদের এমন অবস্থা, বাড়িতে কোরআন নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। তারা বললে হুজুর কুড়ুলটাও লুবো না, এটাও নিয়ে চলে যান। বলল ওটাও মাদ্রাসার লাভ, নিয়ে পালিয়েছ। 3 দিন পরে বলছে হুজুর, এরপরে বুঝতে পারলাম যত গোলমাল সজনে ডাটার গাছটাই ছিল, আর ছাদেতে জেন লাপাইনি। আমি বললাম তোমার ছাদে কি লাপাচ্ছিল? তুমি জেনে গেলে মলবির পিঠের চাম থাকতো না। আপনি যদি রাতের বেলায় ওই হাই রোডে নামেন, নমুনিয়ায়, যেখান থেকে আমি নামলাম, কি নাম ওইটা, কোদাল ভাঙা, ওইখানে যদি নামেন রাতের বেলায় 12টায়, আর যদি একা পায়ে হেঁটে আসেন, দেখবেন চপ্পলের আওয়াজে মনে হয় পেছনে যেন আর একজন কেউ হেঁটে আসছে। মনে হয় না? হয় না? মাঝে মাঝে মনে হয়। আপনার যদি কমজোর দিল হয়, সকালবেলায় ওই রকম গুটকাখোরের কাছে হাজির। কি হলো? রাতের বেলায় পেছনে কে আসছিল, অবস্থা খুব খারাপ, আর ঘুম হচ্ছে না রাত থেকে, পেছনে মনে হচ্ছে কে আসছে। এখন আবার জানেন, আপনি রায়গঞ্জে যান, ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, কিছু হারামখোর গুটকাখোর তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলেন? বিরাট গোলমাল তো। বাস কি হয়েছে? বলে জেনে 6টা মেরেছে। জিন্নাতের গায়ে কি আয়না আছে নাকি 6টা মারলো? হ্যাঁ, বাস শুরু। আমি নাম করব না, 24 পরগনায় আমি স্টেজে যাব, তার আগে একজন হুজুর বায়ান করছিল, জিলাপি হুজুর। শেষ করার আগে আমি বলছি চলো আমার টাইম হয়ে গেছে, হুজুর তো ছেড়ে দিয়েছে। বলে না, হুজুর এখন স্টেজে বসে তাবিজ বিক্রি করছে। কি বুঝলেন? কি কি? একটা ডিব্বাই আছে ছেলে হবার তাবিজ, একটা ডিব্বাই জ্বরের, একটা ডিব্বাই ব্যবসার। আরে আমাদের তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হতো, তাহলে রায়গঞ্জের দোকানগুলো তো সব মৌলবীদের হতো। কথাটা বুঝতে পারেননি? ব্যবসাগুলো বড় বড় তো আমাদের হতো, পেট্রোল পাম্পগুলো তো হুজুরদের হতো। কষ্টের বিষয়, তোমার ইমাম বেতন পায় 5,000, আর তুমি ইনকাম করো 50,000। তুমি ইমামকে গিয়ে বলছো বরকতের তাবিজ দাও। তার ভাগ্যটা খারাপ না তোরটা খারাপ? তো একবার ভেবে দেখ। যদি বলেন তাহলে ব্যবসায় বরকত কি করে পাওয়া যাবে, কোরআন খুলেন, সূরা বাকারা, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। হে আমার নবী বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে পরীক্ষা করি, কখনো তাদের জানের ক্ষতি করি, কখনো মালের
কখনো ব্যবসা বাণিজ্যর, কখনো খেতি বাড়ির। আর আমি আল্লাহ পরীক্ষা করি, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আল্লাহকে কেঁদে কেঁদে ফজরের পরে বলুন, আল্লাহ গো তুমি আমার ব্যবসায় বরকত দাও। আল্লাহর কাছে কাঁদুন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর কাজা করবেন না। আরে মুসল্লি চিনা যায় ফজরে, ফজরে কম মুসল্লি হয় আমাদের দেশে, ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে বলা হয়েছে, বড় বড় মুহাদ্দিসিনরা বলেছেন মুসল্লি চিনতে পারবে ফজরের আর জোহরে। ফজরের নামাজ কাজা, সে মাল এখনো মুসল্লি হতে পারেনি, ফজর যেন কাজা না হয়। ওই জন্য আমাদের বর্ধমানে কিন্তু 12টার পরে জলসা চলে না। আমার মাদ্রাসার জলসা 11:30টায় শেষ, মাগরিবের পরে স্টার্ট, পাক্কা 11:30টায় শেষ। তার 1 মিনিট বক্তা নিয়ে যেতে পারবে না। আমার মুসলমান ভাই, আমি যেটা বলছিলাম,